যত তাড়াতাড়ি আপনাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় আমরা সেটাই চেষ্টা করব, কেমন? আমি সব সময় ওদের পাশে আছি, যা দরকার হবে আমাকে বলবে। আরে ঢিলটা কে মারলো? আরে এ তো অশান্তির জায়গা দেখছি। দেখুন, আপনারা এইভাবে ঝামেলা ঝঞ্ঝাট করবেন না। আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এসেছি। ঝামেলা করলে আপনাদেরই ক্ষতি। আমাকে আঘাত করার কারণ এটাই যে আমি যাতে চুপ করে থাকি, এদের কিছু না বলি, যাতে বস্তিবাসীরা কোনো সাহায্য না পায়। কে মারছো? কে মারছো? হ্যাঁ, কে ঢিল মারছো? এগুলোকে এবার শায়েস্তা না করলে আরো গোলমাল পাকাবে। কি ভেবেছিলি ঢিল মেরে আমাকে চুপ করাবি? তোরাই আগুন লাগিয়েছিস, তাই না? দেখ তোদের কি হাল করি। গড়িয়ে একা নেই, আমরাও আছি। কাদের কথা এসব করেছিস? কাদের কথা আগুন লাগিয়েছিলি বল? কে আছে সবার পেছনে? কে এদের সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে বল? কার কথা এদের সর্বনাশ করছিস? আমি খুব ভালো করেই আন্দাজ করতে পারছিস সে কে, কিন্তু তোরা সবার সামনে স্বীকার কর, বল। না, একদম না। তারা তোমার বাবাই যদি জানতে পারে তাহলে খুব রাগ করবে। চলো না, আমার বন্ধুদের বাড়ি পুড়িয়ে দিয়েছে, একটিবার যাই গিয়ে চলে আসবো। চলো না মা, এরকম করছো কেন? চিকু, তুই বুঝতে পারছিস না, ওখানে যাওয়াটা এখন সেফ নয়। আর তাছাড়া তোদের ওখানে দেখলে গৌরী কিন্তু রাগ করবে। চলো না, কিচ্ছু হবে না। আর সেরকম হলে আমি তোমাদেরকে প্রোটেক্ট করব। কি? তোকে কে প্রোটেক্ট করে তার নেই ঠিক, তুই আমাদের প্রোটেক্ট করবি। চলো না, ওকে যেতে পারি, তবে একটা শর্তে। ওখানে গিয়ে দেখা করেই কিন্তু চলে আসতে হবে, বেশিক্ষণ থাকা যাবে না। রাজি? রাজি? আমি বন্ধুদের সাথে দেখা করে মাকে নিয়ে চলে আসবো। ব্যাস, এবার চলো 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 তাড়াতাড়ি চলো। কি হলো বল? নামটা কার কথা আগুন লাগিয়েছিলি? এভাবে বলবি না, তাই তো? দাঁড়া, কিভাবে তোরা বলবি সেটা আমিও জানি। বড় বড় গুন্ডা। ছাড়বে না এদেরকে। কেন এখন কেন ভয় পাচ্ছিস? এভাবেই তো ওদের বস্তিতে আগুন লাগিয়েছিলিস, তখন মাথায় আসেনি যে ওরা সবকিছু হারিয়ে পথে বসবে? এত টাকার লোভ না তোদের? তোরা যেমন ওদের পরোয়া করিসনি, ওরাও তোদের পরোয়া করবে না। এবার বোঝ ওদের বস্তিতে আগুন লাগানোর সময় ওদের কি অবস্থা হয়েছিল। আরে ওকে কেউ থামা, এর মাথা খারাপ হয়ে গেছে। সত্যি সত্যি আমাদের জ্বালিয়ে পুড়িয়ে মারবে। আরে থামো ওকে। কাল তো তোরা একবারও ভাবিসনি যে ওই বস্তির ঘরগুলোর মধ্যে মানুষ আছে, বাচ্চা বুড়ো অসুস্থ সব ধরনের মানুষ আছে। একবারও তো সেই চিন্তা আসেনি তোদের? এখন কেন? এখনো ভালোই ভালোই বলছি, বলে দে কে তোদের পাঠিয়েছিল, কে আগুন লাগাতে বলেছিল বল। একে মারতে পারিনি জানলে শৈলমা তো আমাদের মেরে ফেলবে। তারা শৈলমা পর্যন্ত যাওয়ার আগে আমাদের না মেরে দেয়। শেষবারের মতো বলছি বল। গৌরী, গৌরী তুমি এটা কি করছিস? কোথায় পালাচ্ছিস? ছোট কাকিমণি, তুমি ওদের এখানে কেন নিয়ে এলে? আরে দেখো না, বস্তির এরকম অবস্থা শুনে ওরা আমার কোনো কথাই শুনছিল না। এই যে তোমার মেয়ে আর আমার ছেলে মিলে এমন বায়না করছিল যে এখানে নাকি ওদের নিয়ে আসতেই হবে। ইস, সবকিছু যে একেবারে পুড়ে গেছে।
ওদের খাবার দাবার জামা কাপড় সব পুরো ছাই হয়ে গেছে, বই খাতাও সব পুড়ে শেষ, মাথা গোজার ছাদটুকুও তো পুড়ে গেছে। মা, রুম্পা, পিঙ্কি এরা কোথায় থাকবে মা? ওরা ঠিক আছে তো? কারা এদের বাড়ি ঘর সবকিছু এরকম ভাবে পুড়িয়ে দিয়েছে গো বৌদি? এই রকম নৃশংস কাজ করলো, মানুষ কি করে এতটা নিষ্ঠুর হতে পারে বলো তো? আমরা শেষ হয়ে গেলাম, সত্যি সত্যি আমরা পথে বসে গেলাম। তোমরা কেউ চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। তোমাদের মাথার ছাদ এভাবে কেউ কাটতে পারবে না। আমরা কিছু না কিছু ব্যবস্থা করবই। মানুষ না মোমের পুতুল তুমি? ফুলের গায়ে মুছা যাচ্ছ, এত বড় একটা চেহারা বানিয়েছো আর এইটুকুতেই লাগে? ফুল ছুঁড়ে তো আর মারিনি আমাকে, ভালো মতোই ডান্ডা পেটা করেছে। আর আপনি তো ভালোই জানবেন আমাকে কি পিটান না পিটিয়েছে। মানে আমি কি করে জানবো? ডান্ডা খাওয়ার জন্য তো আপনি। মেনো, এই ওষুধটা খাও। কি হলো? শিশিটা না খুলতে পারছি না, একটু খুলে দেন না প্লিজ। কেন? একটু ঢেলে দিন না প্লিজ। কেন? দাও, আমায় দাও, ওষুধটা নষ্ট হবে। এনো। আর শুনুন না, আমার না এই হাত আর এই পায়ের জায়গাটা আর কোমরের জায়গাটা খুব ব্যথা, নড়াচড়াও করতে পারছি না, একটু দেখে দিন না প্লিজ। দেখি, দাঁড়াও। কই হাতে কোন জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটা। একটু করো। কোথায়? এখানে? ছেলেটা একটু বেশি বাড়াবাড়ি ধরনের ব্যথা ব্যথা করছে না? এত ইনজুরি তোর সব জায়গায় হয়নি, এখানকার পেশি তো একবারই নর্মাল, অথচ সব জায়গাতেই ব্যথা ব্যথা করছে। চালাকি বের করছে, যেখানে আঘাত নেই সেখানটাতে একটু জোরে চাপ দিই। বসো। আর শুনুন না, আপনি চলে যাচ্ছেন, আর কোনো ওষুধ দেবেন না? না, এতেই হয়ে যাবে? একটু অপেক্ষা করে দেখোই না হচ্ছে কিনা, আর যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে অন্য ডাক্তার দেখাতে পারো, দরজা খোলা আছে। না না, অন্য কোনো জায়গায় যাব কেন? আপনার মতো এত বড় ডাক্তারের আন্ডারে চেক আপ করাচ্ছি, আমি অন্য কোথাও যাব না। তাহলে আমি যেগুলো বলছি সেগুলো চুপ করে শোনো আর বসে থাকো। শান কিরকম ওর সঙ্গে বাচ্চাদের মতন করছে না? ভাইকে কোনোদিন আমি এই রূপে দেখবো আমি ভাবতেই পারছি না। আচ্ছা, আপনি তো এখানটা দেখলেনই না, দেখুন না, এখানটা মনে হচ্ছে হাড়টা ভেঙে গেছে। তোমার কিচ্ছু হয়নি? আপনি শিওর? আপনি এইখানটা দেখুন, কেমন একটা ফুলে গেছে, একটু দেখুন প্লিজ। আচ্ছা, আমি তো বলছি শান কি করছিস কি? ছাড় ওকে। আরে তুই যা তো, আমরা আছি, আমরা দেখে নিচ্ছি, তুই যা যা। আচ্ছা, গৌরী কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। তো আশ্চর্য বেয়াদব ছেলে, গৌরী কোথায় তাতে ওর কি দরকার? গৌরী গৌরী তো বাড়িতে নেই গো। আস্তে আস্তে আস্তে, ও একটু বস্তিতে গেছে। ও বস্তির মানুষদের জন্য যা করছে এরকম কেউই করে না,
ধন্য মেয়ে বটে, এত উপকারী মন ওর। সেই, আর সেটার সার্টিফিকেট এখন এই ছেলেটার কাছ থেকে নিতে হবে। বড্ড বাড়াবাড়ি করছে। অসহ্য, বেশি বেশি আদিক্ষেতা। গৌরী যেন মানুষ নয়, কোনো মহামানবী, দয়ার দেবী। ঢং দেখে আর বাঁচি না, যত সব। মা, মা, কি বলে তুমি? তারা, কি করছিস মা? একবার তো বলে আসবি। কাঁদছিস কেন মা? মন খারাপ করছে? মানুষ কেন এত খারাপ হয় মা? কেন এইভাবে সব পুড়িয়ে দিল মা? একবার ভাবলো না যারা এখানে থাকে তাদের কত কষ্ট হবে? মারে, মানুষ যখন খুব লোভী হয় তখন অন্যের ভালো মন্দ নিয়ে ভাবে না রে, শুধু নিজেরটাই বোঝে। নিজের ক্ষমতায় অন্ধ হয়ে কখন কি করে বসে নিজেও জানে না। চল মা, বাড়ি চল, এখানে থাকলে আরো মন খারাপ করবে। আয় আয় মা, আয়। ও তুমি এখানে? আমরা তো তোমাকেই খুঁজছি। এখন আমরা কি করব বলো তো? আমরা তো সর্বস্ব হারিয়ে পথের ভিখিরি হয়ে গেলাম। না না, এইভাবে ভেঙে পড়লে চলবে না। আমাদের ঘুরে দাঁড়াতে হবে, সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। কি দেখি তোমার হাতটা? হে বাবা, এ তো অনেকটা পুড়ে গেছে। কিছু ওষুধ লাগাওনি? বিষিয়ে যাবে তো। খুব যন্ত্রণা করছে গো, পোড়ার বড় জ্বালা। দাঁড়াও দাঁড়াও, আমি কোনো ভেষজ পাই কিনা দেখি। এভাবে তো ফেলে রাখা যাবে না। মা একটু দাঁড়া তুই। তোমার খুব কষ্ট হচ্ছে না গো? আর জ্বালা করবে না, দেখো। দেখি হাতে প্রলেপ লাগিয়ে দি। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं কি হাতটা সেরে গেল কি করে? मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयं। হ্যাঁ তাই তো, আর কোনো জ্বালা যন্ত্রণা নেই তো। তোমার মেয়ে হাতে হাত বুলিয়ে বললো আর জ্বালা যন্ত্রণা করবে না, আর সত্যিই তাই হলো। তাই হবে, এ সবই তারার লীলা। তোমরা চিন্তা করো না গো,
মা সবার সব কষ্ট দূর করবে। মা কখনো তার সন্তানের কষ্ট দেখতে পারে নাকি? মা চাইলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। তোমরা ওখানেই আবার ঘরবাড়ি বানাতে পারবে, সরকারের কাছ থেকে ক্ষতিপূরণও পাবে। না গো, এসব তো লোক দেখানো ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে গেল মাত্র। আসলে আমরা কোনো ক্ষতিপূরণই পাবো না। তাহলে আমরাও চুপ করে থাকবো না। যতক্ষণ না কোনো ব্যবস্থা হয় আমরা লড়ে যাব। তোমাদের মাথার ছাদ ফিরিয়ে দিতে যতদূর অবধি যেতে হয় আমরা যাব। কি বলে ডাকলে তুমি আমায়? তোমার এত সাহস হলো কি করে? কি আশ্চর্য, এতে সাহসের কি আছে মা? শৈলমা, সকলে আপনাকে শৈলমা বলেই ডাকে, আমিও তাই ডেকেছি। চলে যাচ্ছেন কেন শৈলমা? আমার যে আপনার কাছে কিছু চাওয়ার ছিল। আমার কাছে আবার তোমার চাওয়ার কি থাকতে পারে? আর আমার তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। কিন্তু আপনি ছাড়া আমার কথা যে কেউ রাখতে পারবে না। এসব কথার মানে কি? আপনি তো সকলের দুঃখ দুর্দশা দূর করেন। আমার জীবনেও অনেক দুঃখ কষ্ট, আপনি সেগুলো দূর করবেন না? বলো কিসের কিসের কষ্ট তোমার? আমি তো আমার জন্ম মুহূর্ত থেকেই কষ্ট পাচ্ছি। বলছি যে তুমি চাইলে তোমার কষ্টের কথা আমাদের নিঃসংকোচে বলতে পারো। আমার বাবা মা আমাকে জন্ম তো দিয়েছে, কিন্তু তারা মন থেকে চায়নি আমি পৃথিবীতে আসি। আচ্ছা, আমার কি দোষ বলুন তো? আমি তো নিজের ইচ্ছায় পৃথিবীতে আসতে চাইনি। যারা এনেছিল তারা তীব্র ঘৃণায় অবজ্ঞায় আমাকে ফেলে রেখে চলে গেছে। কে আমি? কাদের সন্তান? এই প্রশ্নের উত্তরটাই আমি খুঁজে বেড়াচ্ছি। আর উত্তরের পাশাপাশি খুঁজে বেড়াচ্ছি ওই মানুষ দুটোকে, যাদের জন্য আমি সারা জীবন কষ্ট পেয়েছি। তুমি এমনি কষ্ট পেও না, তুমি তো নিজের জোরে বড় হয়েছো। শৈলমা, আপনি তো জগতের মা, আপনি বলতে পারেন কোনো মা তার সন্তানকে কি করে ফেলে রেখে চলে যেতে পারে? একবারও কি তার সন্তানের জন্য মন কাঁদে না? নিজের রক্ত মজ্জা দিয়ে তিল তিল করে যাকে বড় করে তুলেছে, তার প্রতি কোনো ফিলিংস নেই তার? এ কেমন মা বলুন তো, যার সন্তানের জন্য মায়ের মনে একটু ক্ষত থেকে যায় না? চুপ করো, চুপ করো, চুপ করো! কেন বলছো তুমি আমাকে এসব কথা? আমার কাছ থেকে সহানুভূতি আদায় করবে বলে আমাকে এই সমস্ত মন গড়া গল্প, এই সমস্ত মিথ্যে মিথ্যে গল্প তুমি আমাকে শোনাচ্ছ, তাই তো? তোমাকে আমি কোনোভাবে সাহায্য করতে পারবো না, বুঝেছো তুমি? চলে যাও এখান থেকে। মৈনাক, শৈল রাগের মাথায় অনেক কথা বলে বাবা, তুমি সব কথা ধরো না। আমি বলি কি, তুমি ঘোমটা কালিমাকে তোমার কষ্টের কথা জানাও, দেখবে উনি তোমার সব কষ্ট দূর করে দেবেন। মৈনাক, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমি তোমার জন্য প্রার্থনা করব। আর একটা কথা মনে রাখবে, আজ থেকে নিজেকে একদম একা মনে করবে না। এবার থেকে তুমি আমাদের পরিবারেরই একজন। এটা আমারই পরিবার, কিন্তু তাও ভাগ্যের পরিহাসে আজ এই পরিবারকেই পরিবারের মতো মনে করতে হচ্ছে। নিজের অধিকার পাওয়ার উপায় নেই আমার, আর এর জন্যই একটা মানুষই তাই। আমার সব থাকতেও আমি নিঃস্ব। এই মিছিল দিচ্ছে ডাক, জুলুমবাজি নিবাজ যাক। এই মিছিল দিচ্ছে ডাক, জুলুমবাজি নিবাজ যাক। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। মরবো কিন্তু হারবো না, আন্দোলন ছাড়ছি না। মরবো কিন্তু হারবো না, আন্দোলন ছাড়ছি না। আমাদের দাবি মানতে হবে। এই যে আপনারা তো মিছিল করছেন, আপনাদের দাবি কি? এদের সবার ক্ষতিপূরণ আর পুনর্বাসন। এখনো পর্যন্ত কি কি সাহায্য পেয়েছেন আপনারা? কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এদের জন্য? কিচ্ছু না, সরকারের লোকজন এসে শুধু ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে গেছে। না এদের খাবার, না এদের মাথা গোজার ঠাই, কিছুরই ব্যবস্থা করেনি। কি করবেন এবার আপনারা? পরবর্তী পদক্ষেপ কিভাবে নেবেন কিছু ভেবেছেন? যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার পাওয়া যাচ্ছে, এই গরিব অসহায় মানুষগুলোর ত্রাণ আর পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে, ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের লড়াই থামবে না, আমরা এভাবেই আমাদের দাবি দাওয়া পেশ করব। আমাদের সংগ্রাম, আমাদের
সংগ্রাম চলছে, চলবে। আমাদের দাবি মানতে হবে। কটা নিউজ চ্যানেল কভার করছে কিন্তু ওদের এই আন্দোলনটা। এই দেখেছো, এতগুলো সাংবাদিককে দেখে গৌরী কিন্তু ঘাবড়ায়নি, বেশ স্মার্টলি কিন্তু নিজের দাবিগুলো রেখেছে। বৌদি তো ঠিকই বলেছে, আমি নিজের চোখে দেখেছি কি অবস্থা বস্তি, সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু না, এসব দেখে আমার অন্যরকম টেনশন হচ্ছে। গৌরী যে এই আন্দোলন করছে, যদি ভাই একবার জানতে পারে ও রেগে টেগে না যায়। নমস্কার, মিসেস গৌরী ঘোষাল আছেন? আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। নমস্কার মানব কাকু, আপনি আমাদের বাড়িতে এসেছেন? না প্লিজ, আপনি আপনি ভেতরে আসুন, আসুন আসুন। আরে তোমরা ওনাকে চেনো? আমাদের মন্ত্রী মানব বসু। নমস্কার। তা আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আমার আসলে গৌরী দেবীর সাথে কিছু কথা ছিল সরাসরি। আমি গৌরী ঘোষাল। বলুন কি দরকার? আমি মানব বসু। আপনাকে কিন্তু এখন অনেকেই চেনেন। আপনার সাহসের কথা দিকে দিকে ছড়িয়ে পড়েছে। বস্তিবাসীদের পাশে আপনি যেভাবে দাঁড়িয়েছেন, দ্যাটস ভেরি কমেন্ডেবল। আর সেই জন্যই পার্সোনালি আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য আমার আশা। কিন্তু এতে তো প্রশংসা বা শুভেচ্ছা দেওয়ার কিছুই নেই। মানে আমি মানুষ হিসেবে যেটা করেছি, আমার তো মনে হয় সেটাই করা কর্তব্য। প্রত্যেকটা মানুষেরই ওই গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত। সবার সে ক্ষমতা থাকে না, আপনার মধ্যে সেটা আছে। তাই বলতে এসেছিলাম যে আপনার এই দুর্লভ ক্ষমতাটাকে বৃথা নষ্ট করবেন না। মানে আমি ঠিক বুঝলাম না। আমাদের পার্টি বস্তি উচ্ছেদের বিরুদ্ধে, কিন্তু অপোজিশন উঠে পড়ে লেগেছে এই ব্যাপারটা নিয়ে। তাই একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম আপনার কাছে। প্রস্তাবটা হচ্ছে যে এবারের নির্বাচনে আপনি আমাদের হয়ে ভোটে দাঁড়ান। তাহলে সেক্ষেত্রে বস্তিবাসী আপনাকে দোহাত তুলে আশীর্বাদ করবে, আর আপনিও বস্তিবাসীর হয়ে কাজ করতে পারবেন। কি আমি দাঁড়াবো ভোটে?